জাস্ট শৃঙ্খলা ভঙ্গের মতো এরকম সামান্য ইস্যু দিয়ে কেন চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, এটা অবশ্যই আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমাদের তো শুরু থেকে একটাই দাবি ছিল যে আমাদের চাকরিতে দ্রুত পুনর্বহাল করা হোক। আমরা যে পর্যন্ত একটা চূড়ান্ত সিদ্ধান্ত না পাচ্ছি ওনাদের পক্ষ থেকে, আমরা অবস্থান করব এখানে। এবং আসলে কেন দাবি মেনে নিচ্ছে না, কেন করছে না, এটা তো আসলে আমরা ভিতরে জানি না। আমরা তো অবশ্যই বৈষম্যের শিকার, আপনারা দেখতেই পারতেছেন। আমরা 321 জন মানুষ আজকে 2.5 মাস যাবৎ বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরতেছি। প্রথমে তো আমরা আমাদের অভিভাবকদের কাছে স্মারকলিপি দিলাম, তারপরে আজকে জানুয়ারি 5 তারিখ 6 তারিখ 2 দিন আমরা অবস্থান কর্মসূচি ছিলাম। আজকে আবার আসছি, 3 দিন যাবৎ প্রত্যেকের দুয়ারে দুয়ারে ঘুরতেছি যে আমাদেরকে ন্যায় বিচার ফিরিয়ে দেওয়া হোক, আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে, আমরা বিনা পারিশ্রমিকে এত কষ্ট করে 11টি ধাপ পার করে সাব ইন্সপেক্টর ভর্তি হয়ে বিনা পারিশ্রমিকে 1 বছর ট্রেনিং কমপ্লিট করার পরেও আমাদেরকে কেন জাস্ট শৃঙ্খলা ভঙ্গের মতো এরকম সামান্য ইস্যু দিয়ে কেন চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, এটা অবশ্যই আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। সেটা কেন করা হয়েছে আমরা জানি না আসলে। বড়জোর এটার জন্য তারা যদি মনেও করে থাকতো যে আমরা শৃঙ্খলা ভঙ্গ করেছি, সেটার জন্য আমাদেরকে পানিশমেন্ট দিতে পারতো, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিনে 2 দিনে এরকম এক্সট্রা ডিল দিতে পারতো। কিন্তু সেটা না করে কেন হচ্ছে আমাদেরকে একদম ডিরেক্ট গুরুদণ্ড দিয়ে চাকরি থেকে বের করে দেওয়া হলো, সেটা আমরা আসলে জানি না কেন এটা করা হলো। এটার কোনো কারণ আমাদের কাছে জানা নাই। আজকে নিয়ে 3 দিন আপনারা কর্মসূচি পালন করছেন, এই কর্মসূচি পালন করছেন কেন? আমাদের তো শুরু থেকে একটাই দাবি ছিল যে আমাদের চাকরিতে দ্রুত পুনর্বহাল করা হোক, কারণ আমরা তো কোনো অন্যায় করি নাই। তো অন্যায় না করে আমরা কেন শাস্তিগুলো ভোগ করবো? যেখানে একটা বছর এত কষ্ট করে ট্রেনিং করলাম, আমাদের যেখানে জয়েন করে থানাতে জয়েন করার কথা, সেখানে এইসব বাদ দিয়ে আমরা এখন মানে একটা বছর তো কষ্ট ট্রেনিং করার পর নিজের যোগ্যতা চাকরি পাওয়ার পর এখন আমরা রাস্তায় বসে আছি। এটা কি আমাদের কাম্য? এটা কি আমরা পাওয়ার কথা? এটা আমাদের? হ্যাঁ, তারা বলেছে যে আমরা মাঠে শৃঙ্খলা ভঙ্গ করেছি, তারপরে কেউ ক্লাসে শৃঙ্খলা ভঙ্গ করেছে, মানে এটাই তাদের অভিযোগ ছিল। কিন্তু যেটা পুরোপুরি মিথ্যা অভিযোগ, মানে এখানে অভিযোগের মানে এটা পুরো একটা বানোর একটা মিথ্যা অভিযোগ আমাদের চাপা দেওয়া হয়েছে। মানে আজকে নিয়ে দাবি দেওয়াগুলো কি যৌক্তিক না কেন মেনে নিচ্ছেন? স্মারকলিপি দিয়েছেন কিনা জানিয়েছেন? আমরা প্রথমে অব্যাহতি পাওয়ার পরেই আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর, তারপর মাননীয় প্রধান উপদেষ্টা IGP বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। তারপর সেখান থেকে আমরা কোনো প্রত্যুত্তর পাইনি। না পেয়ে আমরা আরও বেশ কিছুদিন সময় অপেক্ষা করে আমরা গত 5-6 তারিখে আমরা অবস্থান করেছিলাম। সেই প্রেক্ষিতে 6 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব স্যার উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমরা আপনাদের জন্য কাজ করব, আমরা আপনাদের আমাদের যে 40তম ক্যাডেট যে ব্যাচটা এখনো সারদায় প্রশিক্ষণরত আছে তাদের সাথে আমাদের পাসিং আউট দিয়ে আমাদের চাকরিতে পুনর্বহাল করবে। কিন্তু সে প্রেক্ষিতে আমরা 1 সপ্তাহের মধ্যে কোনো আশানুরূপ কোনো ফল পাইনি এবং আমাদের ওই ব্যাচটার পাসিং আউট প্যারেড হচ্ছে আগামী 15 তারিখ। তো সেজন্য আমরা পুনরায় আবার আসছি যে আমরা যে পর্যন্ত একটা চূড়ান্ত সিদ্ধান্ত না পাচ্ছি ওনাদের পক্ষ থেকে, আমরা অবস্থান করব এখানে এবং কোনো সিদ্ধান্ত ছাড়া আর কি আমরা রাস্তা ছাড়ব না। তাহলে কেন আপনাদের দাবিগুলো তারা মেনে নিচ্ছে না বা কেন চাকরিতে পুনর্বহাল করছে না? আসলে কেন দাবি মেনে নিচ্ছে না, কেন করছে না, এটা তো আসলে আমরা ভিতরে জানি না। এখন আমাদেরকে যে সিলি বিষয়গুলো নিয়ে ছোট ছোট এলিগেশন দিয়ে যেগুলোতে আমাদের বের করা হয়েছে, আমরা অতীতে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্যারকে প্রশ্ন করেছিলেন সাংবাদিক, সেখানে তিনি বলেছেন যে এদেরকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বের করা হয়েছে। এখন কেন তারা আমাদের দাবি মানছে না, এটা আসলে আমাদের জানা নেই। এখন আমাদেরকে এটাই দেখানো হয়েছে, স্যারকে জিজ্ঞেস করা হয়েছিল, এরকম কোনো ঘটনা হয়নি না, ওখানে একাডেমিতে এরকম কোনো ঘটনা হয়নি, আমরা ক্লাস করতেছি, আমাদের হাতে সকল ধরাই দিচ্ছে যে আমরা এই শৃঙ্খলা ভঙ্গ করছি, কিন্তু আসলে আমরা জানি না আমাদের অপরাধটা কি।